মা মেয়ের দিকে তাকে চায়, হ্যাঁ তোর এই সর্বনাশ কে করলো? হোলির দিন আবির লাগাইছে। তুই না করলি না? ওই দিন নাকি কেউকে না করতে হয় না। কেমন আছেন সবাই? কমেডি হাউসে আরো একটা খারাপ পারফরমেন্স নিয়ে আমি হাজির হলাম। মানে আমাদের দেশে একটা কথা প্রায় শোনা যায়, তেলবাজ। মানে সর্বোচ্চ লেভেলের তেলবাজ। আমাকে তাকেই মনে হয়েছিল যে ক্লাসে টিচার জিজ্ঞেস করছে এক ছাত্রকে, তুমি কিভাবে প্রমাণ করবা যে পৃথিবী গোল? ও জবাব দিছিল, প্রমাণ করার দরকার নাই স্যার, আমরা আপনার কথা বিশ্বাস করি। আমার এক বন্ধু পরিচিত, সে গেল ফাদারের কাছে, কারণ সে অপরাধ বোধে ভুগতেছে। তো ফাদারকে বলছে, ফাদার আমি একটা অপরাধ বোধে ভুগতেছি। বলো কি কাহিনী কি? বলে এক লোক বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চাইছিল, আমি তাকে আশ্রয় দিছি। ভেরি গুড, এটা তো খুবই ভালো কাজ, এতে অপরাধ বোধের কী আছে? বলো না, আসলে থাকতে দেওয়ার বিনিময়ে আমি তার কাছ থেকে টাকাও নিছি। নিতেই পারো, কারণ যেহেতু তুমি তাকে আশ্রয় দিছো। আসলে হয়েছে কি, সে অনেকদিন ধরে আসে, এবং তার কাছ থেকে আমি রেগুলার টাকাটা দিছি। বলে নিতেই পারো, যেহেতু তার পিছনে তোমার খরচা হইতেছে, এটার জন্য তোমার কোনো পাপ হবে না। যাক, তাহলে আমার বাঁচাইলেন। তাহলে আমি ওকে গিয়ে বলে আসি যে 78 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আচ্ছা, আমাদের দেশে ওই যে উকিল সম্প্রদায়কে নিয়ে তো অনেক কথা, কেউ ভালো বলে কেউ খারাপ বলে। তো আমার এক দাদুর কাছে জিজ্ঞেস করছিলাম যে উকিলরা কখন মিথ্যা কথা বলে? তুমি জবাব দিল, যখন কিছু বলার জন্য মুখ খুলে। তা আমার এক বন্ধু মফিস, সে প্রায় বোতল টোতল খায়। এটা নিয়ে বউ তাকে নানা কথা বলে, দেখো এটা খাইও না, এটা কিন্তু খুব খারাপ, এটা খাইলে তুমি কিন্তু নরকে যাবা। তো বলছে আচ্ছা তাহলে যে বানাই, বলি সেও নরকে যাবে। যে বেছে, সেও নরকে যাবে। তাহলে আর আমি একা স্বর্গে গেলাম কি, নরকেই যাই। আমাদের ছেলেদের জন্য একটু দুর্ভাগ্যই বলতে হবে, কারণ যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সবাই কিন্তু তার পেটে হাত দিয়ে বলে কনগ্রাচুলেশন, কিন্তু কেউ কখনো আমাদের ছেলেদের ওই জায়গার মতো হাত দিয়ে বলে না ওয়েল ডান। তো আমার পরিচিত আর এক বন্ধু বিয়ে করছে, বিয়ে করার পরে যথারীতি বাসর রাতে সে করছে কি, বাথরুমটা একটা গামলা ভর্তি পানি নিয়ে এসে বউর কিছু এর মধ্যে বসো। কেন এর মধ্যে বসতে হবে কেন? দেখো আমি কিন্তু সাইকেল মিস্ত্রি, পানি না চুবাইলে আমি জায়গা খুঁজে বের করতে পারি। এক লোকের 3টা মেয়ে, 3 মেয়েরে বিয়ে দিছে সে একই দিনে। বয়স বেশি তো, তার মনের মধ্যে কিউরিসিটিও বেশি। সে বাসর রাতে 3 মেয়ের দরজায় কান পাইতে শুনে রইল কে কী আচরণ করে। তো দেখা গেছে কি, এক মেয়ের রুম থেকে খুব কান্নার আওয়াজ শোনা যেতেছে, পরের রুমে গিয়ে দেখে কি এখন খুব হাসির আওয়াজ শোনা যেতেছে, তারপরের রুমে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। তো অর্থ তো বুঝতে পারলো না। তো পরদিন 3টারে ডাকেছে, কাহিনী কি, এই তোর রুমের থেকে কান্নার আওয়াজ শোনা গেছে, কাহিনী কি? ব্যথা পাইলে কিন্তু আমি এরকম কান্দি। পরের জনতেই জিজ্ঞেস করলো, তোর রুম থেকে হাসির আওয়াজ আসলো কেন? শ্বশুর লাগলে আমার হাসি আসে। পরের জনতে জিজ্ঞেস করলো, কোনো আওয়াজ আসলো না কেন? দেখো কিছু মুখে নিয়ে আমি কথা বলতে পারি। অনেক সময় দেখা যায় কি, হোলি হয় না, পার্শ্ববর্তী দেশে এই উৎসবটা বেশি হয়, হোলি উৎসব। ধরুন এই হোলি উৎসবের 4-5 মাস পরে মা মেয়ের দিকে তাকে চায়, হ্যাঁ তোর এই সর্বনাশ কে করলো? হোলির দিন আবির লাগাইছে। তুই না করলি না? ওই দিন নাকি কেউকে না করতে হয় না। এক মহিলা গোসল করে কাপড় শুকিয়ে দিয়ে দিছে, আর বানর করছে কি, মহিলার উপরের কাপড়টা নিয়ে গাছের উপরে চলে গেছে। তো মহিলা চিৎকার করে করে বলছে নিচে দে নিচে দে। বানর আরে এত অধৈর্য কেন, সবুর করো, উপর থেকে আগে কাজ শুরু হয়। আচ্ছা, মানে কুকুরের স্ত্রীলিঙ্গ কি? কুকুরনি। আমি একটু অভদ্রভাবে বলি কুত্তি। হ্যাঁ, তা আমার বন্ধু মফিজের বউ মফিজরে বলছে, আচ্ছা কুত্তি যদি রোমান্স করতে চায়, এটা কুত্তা কীভাবে বুঝে? গন্ধ শিখায়। তাইলে শালা তোমার কি নাকে সর্দি হয়েছে? ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে কমেডি হাউসের নেক্সট কোনো পর্বে।